বিপদে পড়ে হাওলাত না পেলে সুদে টাকা নেওয়া যাবে কিনা? আপনারা হাসেন না। এই প্রশ্নটা আসলে সত্য। আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না, সুদে চাইলে মসজিদের সভাপতিও রাজি। কথা কন না কেন? আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয়, ভাই ছেলেটা বিদেশ যাবে, সব টাকা দেওয়া শেষ, শুধু ফ্লাইটের টাকাটা বাকি, টিকিটটা কাটলেই যেতে পারে। কয় আমার কাছে টাকা টোকা নাই। তোকে ভাই টাকা নাই, অসুবিধা নেই, একটা ব্যবস্থা করেন, যেমনি হোক, সুদে লাগলে সুদে হোক, যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন। কয় তাইলে ঠিক আছে, একটু দেখি, তোরে কালকে জানাবো। আলমারি খুললে টাকা গইনা দেখে মাশাআল্লাহ ৬০-৭০ হাজার টাকা আছে। এবার কয় শোন, তোর কথা তো বলতে পারি না, আরেক জায়গা থেকে আইনা দিছি, তবে বেইমানি করিচ্ছা, আগে দিয়ে দিস। এরকমের সুদখুর বাংলাদেশে নাই। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই, শোনেন, একটা অভিজ্ঞতার কথা শোনাই। এক ছেলে বিদেশ গেছে সুদে টাকা নিয়া, মনোযোগ আছে? কি নিয়া? বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইসে, টাকা কামাইতে পারে নাই। এখন বাংলাদেশে আইসে পরে টাকাওয়ালারা ধরছে। তো টাকাওয়ালারা ধরছে, মেল বইছে, মেল বুঝেননি, দরবার বসছে। দরবারের মধ্যে দরবারিরা বলতেছে, বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে, তো তুই আসল টাকাটা নিয়ে নে, সুদ টুদ আর চাইস না, তোর টাকাটা তুই নে। হেতে রাজি হয় না। অনেক চাপাচাপির পর যে টাকা নিছে হেতে বলতেছে, আমারে চাপাচাপি কইরা লাভ কি, আমি কেমনে মাফ করবো? বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নেই। তো মেলে দরবারের লোকেরা কয় আসল মালিকটাকে? কয় যেই ছেলে বিদেশ গেছে, টাকা মূলত হেতের মার আমার মাধ্যমে সুদে লাগাইছে ফুতের কাছে। কি বুঝছেন? বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা, এইটা করতে থিসিস লাগে না। বাংলাদেশের মানুষ বলেন বাটপাড়িতে, কিন্তু এই পিএইচডি করার জন্য কোনো থিসিস টিসিস লাগে নাই, কোনো শিক্ষক ইউনিভার্সিটি লাগে না, এতে নিজে নিজে পিএইচডি করছে। যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না, এতে কোনো না কৌশলে করবেই করবে। মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য, এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন? না, অস্বাভাবিক। এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছু আছে? এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। এখন উত্তরটা দে, বিপদে পড়েও সুদে টাকা নেওয়া যাবে না। সুদ খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করেন, কোনো না কোনোভাবে পাবেন। সহযোগিতা করবে কে? আল্লাহ পাক। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন, আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে, সিদ্ধান্ত নেন মরে গেলেও সুদে টাকা নিব না। আল্লাহ আপনারে বাঁচাবে। ইমানটা, আপনি মরে যাবেন না বিদেশ, সমস্যা কি? ব্যবসা করবেন না, আপনি না খাইয়া থাকবেন না, আল্লাহ খাওয়াবে। আপনি সিদ্ধান্ত নেন আমি মরে গেলেও সুদে টাকা নেব না। কারণ গত জুমায় বলছিলাম, সুদে যারা টাকা নেয়, যারা লাগায়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা বিচার করে, সবাই দায়ী। সবাই কি দায়ী? এটা খুব খারাপ ব্যাপার। এবং পৃথিবীতে যত অপরাধ আছে, একটা অপরাধের একটা গুনাহ, শুধুমাত্র সুদ একটা অপরাধের ৭০টা গুনাহ। ইমানকে মজবুত রাখতে হবে, ইমান দিয়েই জান্নাত জাহান্নাম হবে। বিশ্বাস করেন, আমল দিয়া কোটি কোটি আমল, কিন্তু ইমান ঠিক নাই। আচ্ছা বলেন তো, অমুসলিমরা কি ভালো কাজ করে না? তো তাদের ভালো কাজ কি কবুল হবে? কেন হবে না? ইমান নাই। আপনার আমারটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা ইমান আগে আনছি, ইমানের শর্ত পূরণ করছি। ইমান ছাড়া নেক আমল কবুল হবে না। আমার কলিজার ভাইয়ারা, বদরের যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন, মুসলমানদেরকে বিজয় দিয়া মুসলমানদের মনোবলকে মজবুত করে দিলেন। যার কারণে পরবর্তীতে যত যুদ্ধের ঘোষণা আসছে, মুসলমানরা পিছপা হয় নাই। যার কারণে কিয়ামত পর্যন্ত দিনের বিজয় সারা পৃথিবী জোড়া আছে না? রাসূল
এই যে বদরের যুদ্ধ, এটা হলো আমাদের জন্য টার্নিং পয়েন্ট। মক্কা থেকে মদিনায় চলে গেছে, মক্কার পরিবেশ প্রতিকূলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুমতি আল্লাহ পাক দেয় নাই। মদিনাতে যাওয়ার পর আল্লাহ কয় ঠিক আছে এবার যুদ্ধ করেন। আর 2 নাম্বার যে শিক্ষাটা ছিল বদরের, এটা হলো মুসলমানরা যে বদরের যুদ্ধে জড়াইলেন এটা ছিল আত্মরক্ষা। পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনো নিজেরা যুদ্ধ লাগায় নাই। যখনই তাদের উপরে আক্রমণ আসছে তারা শুধু প্রতিহত করছে, আর প্রতিহত করাটা আমাদের অধিকার। বলেন, প্রতিহত করাটা আমাদের কি? আপনি আমারে মারতেছেন, তা আমি কি প্রতিহত করব না? করব। 3 নাম্বার, সংখ্যা দিয়ে যুদ্ধে বিজয় লাভ করা যায় না। যুদ্ধে বিজয় লাভ করতে হলে ঈমান লাগে। বলেন কি লাগে? আর 4 নাম্বার, যুদ্ধের উদ্দেশ্যই ছিল জান্নাত লাভ করা। বলেন কি লাভ করা? কারণ জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই একটা মাত্র আমল, বিনা হিসাবে জান্নাত। যুদ্ধের উদ্দেশ্য এটাই ছিল জান্নাত লাভ, এজন্য যেখানে সেখানে যুদ্ধ লাগা যাবে না। 5 নাম্বার, বদরের উদ্দেশ্য ছিল, বদরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করতে হবে। যুদ্ধে নামলে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়া ফেরেশতা পাঠায়া তাদেরকে সাহায্য করে। এই প্রমাণ এখনো পৃথিবীতে আছে না? না। আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আমেরিকা যে মাইর খাইয়া 20 বছর মাইটের খাইয়া গেল, আমেরিকার কি টাকা কম ছিল? আসতে কয় অস্ত্র কম ছিল? বিমান কম ছিল? পৃথিবীতে তাদেরকে বলা হয় কি পাওয়ার। তো পারছে, টিকতে পারছে। আপনি কি জানেন আমেরিকার এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট? এক কথা বলে দিলাম, এক একটা সৈন্য এক একটা ক্যান্টনমেন্ট আমেরিকার। আর আফগানিস্তানের ছাত্রদের যারা যুদ্ধ করে তাদের পায়ের মধ্যে সিরা স্যান্ডেল। কথা কয় না বাঙালি? কি স্যান্ডেল? গায়ের মধ্যে পাঞ্জাবি কাবলি, পরনের মধ্যে পায়জামা। বিজয় দিছে কে? টিকছে আমেরিকা? টিকছে? টিকে নেই। আপনারা তো কথা বললে বলবেন রাজনীতি না, রাজনীতি না। বাংলাদেশে যেটা ঘটছে আপনি দেখেন তো, 5 তারিখে যেটা দেখছেন আপনি চোখ দিয়ে কি দেখছিলেন? আপনি বুঝেন নাই খেলাটা। একটা কথা মনে রাখবেন, মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ কখনোই তাকে ছাড় দেয় না। আপনারা কি কল্পনাও করছেন যে এভাবে উল্টে যাবে? একজনও করেন না, আমি তো করি না, আপনি করবেন? এজন্য যুদ্ধ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আমার জীবনে আমি যা কিছু করব সন্তুষ্টটা কার? আল্লাহ পাকের। 6 নাম্বার, বদরের যুদ্ধের শিক্ষা ছিল গনিমতের মাল পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করা যাবে না, বরং যুদ্ধের পরে গনিমতের মাল এমনি দিবে কে? আল্লাহ। এটা পরে থাকবে। 7 নাম্বার, মুসলমানের ইমানি শক্তিকে সব সময় যোগে যোগে কাফেরেরা ভয় পায়। বলেন কারা ভয় পায়? অস্ত্র দিকে ভয় পায় না, এটা ইমানি শক্তি দেখলেই কি পায়? ভয় পায়। আর 8 নাম্বার, কুফুর এবং ইসলামের মোকাবেলায় মুসলমান নিজের সীমিত শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপিয়ে পড়লেই আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দেয়। 9 নাম্বার, মুজাহিদরা যারা যুদ্ধ করেন প্রতিরোধের ব্যাপারে সুদৃঢ় হয়, তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়া, বীর কখনো যুদ্ধের ময়দান থেকে পলায় না। হয় মরবো, না হয় বাঁচবো। মরে গেলে শহীদ, বাঁচলে হব গাজী। 10 নাম্বার, যুদ্ধের ময়দানে আল্লাহকে ভয় পাওয়াটা কি জরুরি। খাবারের আশায় যায় না, বিরিয়ানির প্যাকেটের আশায় না, আশায় একটাই, কে খুশি হবে। এই যে মাহফিলে আপনারা যান, বিরিয়ানির প্যাকেটের আশায় যান? আপনারা যান তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কমিটি ইচ্ছা করে যদি বিরিয়ানি খাওয়ায় তাতে কোনো সমস্যা নেই। এই যে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং করে, টাকা লাগে না? আপনারা জানেন না, কোটি কোটি টাকা চলে যায়। এমনও দল বাংলাদেশে আছে, একটা মিটিং করতে 1.5-2 কোটি টাকা চলে যায়।
আবার এমনও দল আছে একটা মিটিং করলে উল্টা আরো 2-4 লাখ টাকা মানে জমা থাকে। দুইটার মধ্যে পার্থক্য আসেনি? একতারা নিজেরা টাকা দেয় পকেট থেকে, আরেকটারা যায় পাওয়ার জন্য। যশোরের হোটেলে আমি মানে শোয়া আমার রুমে, মানে হোটেল রুমে। তো যশোরে এক রাজনৈতিক দলের মিটিং হবে, জানালা দিয়ে মোবাইলের আওয়াজ শুনতেছি, বলতেছে মানে যশোরের বাসায় বলতেছে যে 1000 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিলে যাবো নে, নতুবা যাব না। বুঝছেননি কথা? কোন রাজনীতি করলে দুনিয়া পাওয়া যায়, আর কোন রাজনীতি করলে সব দিয়ে দিতে হয়। দুইটার মধ্যে পার্থক্য। আরেকটা হলো আল্লাহ পাকের গায়বী মদদ আসে। আমি বদরের যুদ্ধের ব্যাপারে এতটুকু বললাম, শুধু এতটুকু বুঝাইলাম যে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিছে, এটা শুধুমাত্র ঈমানের কারণ। বলেন কিসের? আর এটা ছিল রমজানের মাসে। কোন মাসে? তাহলে রমজানের মাস, এটা বিজয়ের মাস। বলেন এটা কিসের মাস? বিজয়ের মাস। এখন আমরা জানবো, নতুন জামা ছাড়া কি ঈদ হয় না? বলেন তো। প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত। জানি না বললে আপনারা কিভাবে নিবেন, এ কথা সত্য না মিথ্যা? পুরুষের দুঃখ বুঝার ক্ষমতা কারো নেই। টাকা আছে না না এটা বুঝার সময় নেই। নতুন জামা লাগবেই। আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন, এটা হলো হুকুম। কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না, মার্কেটে যান আপনি, নামাজের সময় মসজিদে লোক নাই, কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না। এ কথাগুলো সত্য না মিথ্যা? মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য। এবার টাকা থাক চাই না থাক, পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না। আবার কিছু কিছু পুরুষ আছে এখন সুদে টাকা তুললে ঈদের মার্কেট করে। কি টাকা তুললা? কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে। কত বড় ঈদ ওলা তুমি বেটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময়। সুবহানাল্লাহ। বাড়ি যে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট। স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার। ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, যে এই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো। এটার নাম ইসলাম। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেকে নতুন জামা দিতে পারে না? আর আমার দেশে ওই যে একটা গালি দেয় না, ফকিন্নির পোলা মিয়া খা, হেতে সুদে টাকা তুলে ঈদের জামা কিনে। আবার কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, 2 লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে। এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায়। এরকমের অমানুষও সমাজে আছে না নাই? আপনার যেটা আছে সেটা দিয়ে ঈদ করবেন। Islamic Tone 24 in charge of the ghetto